ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা হচ্ছে। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবা এবং এখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হতে থাকবা। সো তোমরা যারা আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আমরা চলে এসেছিলাম ট্রান্সফরমেশনের মধ্যে। সো ট্রান্সফরমেশন আজকে আমাদের শিখবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। দেখো এখানে যে কয়েকটি লিখেছি, এই কয়েকটি ছাড়া মনে করো আর এক্সক্লামেটরি তোমাদের করতেই হবে না, ঠিক আছে? শুধু এই একটা ভিডিও দেখলে তোমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রত্যেকটা জিনিস এখানে সেভাবে সাজিয়েছি। তো এক নাম্বার দেখো কি বলছে, আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট। যখন দেখবা সাবজেক্ট উইশ সাবজেক্ট ওয়ার, সাবজেক্ট উইশ সাবজেক্ট ওয়ার থাকলে হচ্ছে আর কিছু বসাবো না, শুধু একটা ইফ বসাবো। ইফ বসানোর পর আমরা কি করব, এই অংশটা বাদ দিব। ঠিক আছে, ইফ বসে হচ্ছে সাবজেক্ট উইশ বাদ দিব, বাদ দিয়ে বাকি যেটা অংশ থাকবে সেটা শুধু বসাবো। তাহলে ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এক্সক্লামেশন চিহ্ন। ওকে, তারপর হচ্ছে আই উইশ আই কুড বি আ ডক্টর। এবার দেখো কুড দেয়া আছে, আগেটা ছিল ওয়ার, এবারে কুড দেওয়ার কারণে আমরা শুরুতে একটা উড দ্যাট বসাবো, উড দ্যাট। এবার এটা আবার উঠে দেব, উঠে দিয়ে আবার পরের অংশ বসাবো, আই কুড বি আ ডক্টর এক্সক্লামেশন। পরেরটা হচ্ছে সাবজেক্ট উইশ সাবজেক্ট হ্যাড, যদি থাকে তারপরে হ্যাডটাকেই সামনে দিব, হ্যাড সামনে দিয়ে এটা বাদ দিব, বাদ দিয়ে হ্যাডটাও বাদ দিয়ে দিলাম, যেহেতু হ্যাড সামনে লিখছি তাহলে এটাও বাদ যাবে। এবার আমার কি থাকবে, আই থাকবে, আই বসালাম, হ্যাড আই, বাকি যা আছে তাই। দ্য উইংস অফ আ ডাভ। ওকে, এবার দেখো এই সবগুলো আছে ইট ইজ আ ম্যাটার। ইট ইজ আ ম্যাটার দিয়া যে কটা হয় বা যে কটা করা যায় সে কটা আমরা এখানে লিখেছি। ইট ইজ আ ম্যাটার অফ জয়, যখন জয় থাকবে তখন হচ্ছে আমরা বসে হুরা, এইচ ইউ ডাবল আর এইচ, তারপর এক্সক্লামেশন চিহ্ন এখানেই দিয়ে দেব। দেওয়ার পর এই দ্যাট সহ এগুলো উঠিয়ে দেবো, সব উঠে যাবে। গিয়ে তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিব, উই, তারপর কি ওয়ান দ্য গেম, উই ওয়ান দ্য গেম। আর এখানে ফুল স্টপ দেয়া ছাড়া এক্সক্লামেটরি দেওয়া যাবে না, কারণ একমাত্র এক্সক্লামেশন দিয়ে দিছি। দেন নাম্বার 6, ইট ইজ আ ম্যাটার অফ শেমফুল। যদি শেমফুল থাকে তাহলে আমরা বসাবো হচ্ছে ফাই। তাহলে ফাইটা হচ্ছে আমরা দুইবারও বসাতে পারি, ফাই ফাই। আবার কি এখান থেকে দ্যাট পর্যন্ত বাতিল। হি ইজ আ ট্রেইটর, জাস্ট এতটুকু লিখবো, হি ইজ আ ট্রেইটর, হি ইজ আ ট্রেইটর, রাইট? আবার ইট ইজ আ ম্যাটার অফ ওয়ান্ডার, ঠিক আছে? এই যে ওয়ান্ডার দেয়া আছে, তাহলে আমরা কি করবো, এটা উঠাই দিব, উঠাই দিয়ে আমরা এখানে কি বসাবো, এবার হচ্ছে ব্রাভো বসাই দিই, ব্রাভো। ওকে, এক্সক্লামেশন। তারপর কি, হি ডিড দ্য ওয়ার্ক alone. ওকে, এবার দেখো পরের দুটা একটু আলাদা। তাহলে এবার কি আছে, দ্য সিনারি অফ রাঙ্গামাটি ইজ ভেরি চার্মিং। যদি ভেরি থাকে, ঠিক আছে, অথবা গ্রেট থাকে, তাহলে ভেরি বা গ্রেট থাকলে সেটা তুলে দেব, তুলে দিয়ে প্রথমে হচ্ছে হাউ বসাবো, হাউ। এবার হাউ এর পর কি বসাবো, এই যে ভেরি বা গ্রেট আছে এটা তুলে দিয়ে পরের অংশটাকে বসাবো। তাহলে মনে রাখবা, এই যে ভেরি বা গ্রেট থাকলে তার পরের অংশ যাহা থাকবে সেটা বসে দেবো। তাহলে হাউ, তারপর কি যাবো, চার্মিং, হাউ চার্মিং। এরপর প্রথম থেকে যা আছে সব বসে এক্সক্লামেটরি ছিল, হাউ চার্মিং দ্য সিনারি অফ রাঙ্গামাটি ইজ। তাহলে এটা ধরো এক ধরনের চলে গেল। আমরা কি বললাম, ভেরি বা গ্রেট যদি থাকে তাহলে সেটা তুলে দিয়ে প্রথমে হাউ বসাবো, হাউ বসানোর পর কি বসাবো, ভেরি বা গ্রেট তুলে দিয়ে তার পরের অংশ বসাবো। আর এরপরে প্রথম থেকে শুরু করে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন দিয়ে দিছি। এবার লাস্ট ওয়ান কি বলেছে দেখো, ইট ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ সায়েন্স। সো এবারে আর একটু ভিন্ন, এখানে ভেরি বা গ্রেট নাই, বা থাকলেও কি হতো, যদি এখানে আ থাকে মানে আর্টিকেল থাকে, এই অথবা এন থাকে, তাহলে আমরা হোয়াট বসাবো, ঠিক আছে? তাহলে হোয়াট বসাইলাম, তারপর আ অথবা আন বসাবো, তাহলে বসাইলাম। বসানোর পর এই ওয়ান্ডারফুল পরের অংশটা আগে বসাবো, হোয়াট, ঠিক আছে?
এরপরে যেটা আছে সেটা হচ্ছে what an invention of science it is. What an inven what a wonderful, আমরা এটা বসাতে পারি যেহেতু এখানে দেয়াই আছে, আমরা এটা বসাবো what a wonderful invention, what a wonderful invention of science, তারপর সাবজেক্ট ইট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন। তাহলে আমরা এখানে নিয়ম পাঠা সবকটাই বুঝলাম। ঠিক আছে, যদি প্রবলেম হয় তাহলে আবার কোন ভিডিওটা দেখবা, দেখলে হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। again আসসালামু আলাইকুম।